অনার্স ভর্তিতে প্রথম রিলিজ স্লিপের আবেদন তোমরা কীভাবে করবা চলো সেটা তোমাদেরকে দেখাই। অলরেডি আমি একটা ভিডিও করছিলাম, সেখানে আমি পরিপূর্ণ দেখাতে পারি, তাই ভিডিও ডিলিট করেছি, নতুন করে আবার আবেদন করছি যাতে করে তোমরা নিজেরা আবেদন করতে পারো। নিজেদের মোবাইল ফোন থেকে তোমরা আবেদন করতে পারবা, কোনো কম্পিউটার দোকানে যেতে হবে না, কোনো টাকা পরিশোধ করতে হবে না। নিয়মগুলো জানো, জাস্ট অ্যাপ্লিকেশন সাবমিট করবা নিজের মোবাইল ফোন থেকে। একদম পুরোপুরি সব প্রসেসগুলো আমরা কলেজ সিলেকশন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সবগুলো এখানে সিট টিট থেকে শুরু করে আমরা সব তোমাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমত আগে তোমাদের নোটিশ নিয়ে কথা বলি। তোমাদের 9 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, তাই ধীরে সুস্থে আবেদন করো। আবেদন যদি পরিবর্তনে তেমন কোনো সুযোগ থাকবে না, তাই বুঝে শুনে আবেদন করা ইম্পর্টেন্ট। এবং 5টা কলেজ অ্যাপ্লাই করতে পারবে, যে দেখতে পাচ্ছ এখানে টোটাল 5টা কলেজ রয়েছে, 5টা কলেজ সিলেক্ট করতে হবে। আরও কী কী করতে হবে চলো একটা একটা করে এক্সপ্লেন করি। সো প্রথমত যেটা করতে হবে, অনলাইন আবেদন করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই এই ওয়েবসাইটে আসতে হবে। তুমি তোমার মোবাইল ফোন থেকে আসো, কম্পিউটার থেকে আসো, যেখান থেকে আসো না কেন, app.11.nu.edu.bd, আমি ওয়েবসাইট লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো, সেখান থেকে আসতে হবে। আসার পর এই যে দেখতে হবে যে এখানে অ্যাপ্লাই নাও, এখানে না, এই যে দেখতে পাচ্ছ অনার্স অ্যাপ্লিক্যান্ট লগ ইন, ক্লিক হার, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমাকে স্টুডেন্টের ইনফরমেশন, তোমার ইনফরমেশন, তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিবা, এগুলো তুমি তোমার আবেদন ফর্মে পেয়ে যাবা। দেন যখন তুমি এখানে ক্লিক করে লগ ইন করবা, তারপর গিয়ে মূলত আবেদন করতে দিবে তারা। সো আমি অলরেডি একবার এন্ট্রি নিয়েছিলাম, যে ঢুকতে পারছিলাম, কিন্তু এখানে ওয়েবসাইট হিউজ প্রবলেম করতেছে। আমি সেই 4টা থেকে বসে আছে আবেদন করার জন্য, অলরেডি একটা ভিডিও করেছিলাম, বাট কোনো কাজ হয় নাই, বুঝিয়েছিলাম। বাট চলো আমরা যেহেতু আবার ট্রাই করি, ওয়েবসাইট তো ডাউন, দেখো কতক্ষণ ট্রাই করবো, আবার ওই ভিডিও ডিলিট করে এই ভিডিও করতে বসছি, এখন আবার ওয়েবসাইট ডাউন। মেজাজটা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। কোন কিসের ওয়েবসাইট যে বানাইছে এরা আল্লাহ জানে। যাই হোক চলো এবার একটু দেখি যে, যেহেতু আমাদের একটা ইন্টারফেস রয়েছে, আমরা এখান থেকে ট্রাই করি। একজন স্টুডেন্ট যখন এখানে আবেদন করবে, তোমাকে যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট লগ ইন, এখানে আসবে ফার্স্ট রিলিজ স্লিপ অ্যাপ্লাই, তার উপর তুমি ক্লিক করবা, দেন তারপর তোমাকে এখানে নিয়ে আসবে। এবার তোমার এখানে মূলত কলেজ সিলেকশনটা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট কলেজ অ্যান্ড সাবজেক্ট, এই অপশনে আমাদের ফার্স্ট কলেজ সিলেক্ট করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি অলরেডি কাউসার মাহমুদের আইডিতে আমরা অলরেডি আছি, তার অ্যাপ্লিকেশনটা আমরা করে দিতে হেল্প করব। সেখানে সে কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবে, সায়েন্স, কমার্স, আর্টস সবগুলো ডিপার্টমেন্ট কিন্তু দেখাইছে। তো আমি আগে যেটা করবো, এখানে সব অ্যাভেলেবেল লিস্টগুলো আমার দেখাবে যে আমি এলিজেবল কোন কোর্সের জন্য, ওকে, কোন সাবজেক্টের জন্য। দেন এখান থেকে আমি করবো কি কলেজ সিলেকশন করব। তো আমি যে কলেজটা সিলেকশন করবো সেটা হচ্ছে রাজশাহীতে, আমি ডিভিশন দিলাম রাজশাহী যতগুলো জেলা আছে সেগুলো আসবে, ধরুন আমি রাজশাহী নিজস্ব জেলায় দিলাম, ঠিক আছে। দেন রাজশাহী যতগুলো কলেজ আছে সবগুলো কলেজ কিন্তু এখানে চলে আসে। ধরুন আমি রাজশাহী কলেজ দিব, এই রাজশাহী কলেজ দেওয়ার সাথে সাথে রাজশাহী কলেজে কোন কলেজে কত অ্যাভেলেবেল সিট, এইটা আমাকে এইখানে দেখাবে। এই যে দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল সিট লোডিং হচ্ছে, আমি জানি না দেখাবে কিনা, কারণ যেহেতু অলরেডি একবার লগ আউট হয়ে গেছে। একটু ধৈর্য ধারণ করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সবচেয়ে দুনিয়ার বাজে ওয়েবসাইট, যার কোনো গ্যারান্টি নাই, যখন তখন যা ইচ্ছা তাই করে দিচ্ছে। আবেদন করতে গিয়ে দেখতে পাচ্ছ লগ ইন করছি। মূলত আমার ওই ইন্টারফেসটা ওইভাবেই লোডিং হচ্ছে, বাট আমি আরেকটা নতুন ইন্টারফেস নিচ্ছি, যেখানে আমি আবেদনটা দেখাচ্ছি। যে দেখতে পাচ্ছি ডিভিশন সিলেক্ট করলাম, দেন আমাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম এখানে রাজশাহী। দেন আমি এখানে রাজশাহী যতগুলো কলেজ আছে সেই কলেজগুলোর নাম পাবো। তবে আমি এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে আমি কলেজগুলো সিলেক্ট করব। তাই আমি যখন সিলেক্ট করলাম, এই কলেজে এই কোন ডিপার্টমেন্টে কোন আসন সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছ। এখানে হিস্ট্রিতে 22টা, ইসলামিক হিস্ট্রিতে রয়েছে 14, ফিজিওলজিতে রয়েছে তোমার 85, এখানে তোমার এখানে কোন ডিপার্টমেন্টে কী রয়েছে সেটা আমি দেখতে পেলাম। এখানে কিন্তু বাংলাতে কোনো আসন সংখ্যা ফাঁকা টাকা নাই দেখতে পাচ্ছি। তো আমি এখানে আপাতত 2টাই লিস্ট করলাম। আমি এখানে এই সাবজেক্টটা নিলাম, যখন আমি এটার উপরে ক্লিক করব তখনই আমার কিন্তু এই সাবজেক্ট এটা চলে আসবে। আমি আবার ধরুন যে এই সাবজেক্টে ক্লিক করবো, এসিপি যখন ক্লিক করলাম এটা চলে আসলো। তো ঠিক এরকমভাবে আমি এখানে 3টা সাবজেক্ট নিলাম, দেখে আরও নেওয়া যায় কিনা, আরও তো নিতে পারতেছি, কটা নেওয়া যাবে, সবই নেওয়া যাবে। ওকে, তো সবই নেওয়া যাবে, নিয়ে আমি এখানে আবেদন করতে পারবো এই একটা কলেজে। ওকে, তুমি তোমার মতো করে সবই নিতে পারবে। আবার তোমার যদি মনে হয় যে তুমি আবেদন কোনটাই করবে না, তাহলে সেই সাবজেক্টের উপরে ক্লিক করলে এটা আবার এই পাশে চলে আসবে। তো এই পাশে যে লিস্টটা আছে দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু তুমি যে কলেজগুলো সাবজেক্টগুলো অ্যাপ্লাই করছো সেগুলো আসছে। তো আমি এখানে আমার মতো করে আমি সবগুলো সাবজেক্ট আবার রিমুভ করে আমি 3টা বা 4টা সাবজেক্টে অ্যাপ্লাই করার চেষ্টা করবো। ওকে, তো আমি যেগুলোতে আসন সংখ্যা বেশি আছে আমি সেগুলো রাখার ট্রাই করছি, করে আমি এখানে অ্যাপ্লাই করলাম। তবে আবার ভুলো যে সাবজেক্টগুলো তুমি পড়বে না সেগুলো এখানে রাখার কোনো দরকার নেই। দেন আমাকে কী করতে হবে, নেক্সট অপশনে যেতে হবে।
আমি নেক্সট অপশনে যাচ্ছি, দেন আমাকে দেখতে পাচ্ছি যে 1 নম্বর সিলেকশন কিন্তু চলে গেছে, এখন আমাকে 2 নম্বরে নিয়ে আসছে। 2 নম্বরে আমি আবার কি করব, আবার এখানে ডিভিশন সিলেক্ট করব রাজশাহী, দেন আমি ধরো আবার সিলেক্ট করব এখানে কোথায়, বগুড়াতে করব। এবার বগুড়াতে আমি কি করব, আজিজুল হক কলেজ আছে, আজিজুল হক কলেজ সিলেক্ট করলাম, করার পরে এখানে যতগুলো কলেজের সিট আছে সেগুলো দেখাবো, যেমন বাংলায় একটা 2টা আসন, ইকোনমিক্সে একটা, মানে বুঝো তুমি কি অবস্থা। তো আমি এখানে এই সাবজেক্টগুলো অ্যাপ্লাই করে ট্রাই করলাম, ওকে, সেই সাবজেক্টগুলো অ্যাপ্লাই করে ট্রাই করলাম, করে আমি আবার নেক্সট যাব, নেক্সট যাওয়ার পর আবার আমাকে 3 নম্বর, এবার আমি একটু ঢাকার সরকারি কলেজগুলো, বেসরকারি কলেজগুলো অ্যাপ্লাই করব। ডিভিশন দিলাম ঢাকা, ঢাকা দিলাম, দেন আমি ঢাকার মধ্যে ধরো যে আমার কলেজ ছিল তেজগাঁও, তেজগাঁও খুঁজে তেজগাঁও দেখি, তো তেজগাঁও কলেজটা দিলাম। দেওয়ার পরে তেজগাঁও যতগুলো কলেজ আছে দেখছো, বেসরকারি কলেজগুলোতে হিউজ আসন সংখ্যা ফাঁকা আছে, তো আমি বাংলা দিলাম, এখানে ইকোনমিক দিলাম, ইসলামিক হিস্টোরি দিলাম, ঠিক আছে, এখানে 109 আসন দেখলাম, ফিনান্সে দিলাম, মার্কেটিং ম্যানেজমেন্ট আমি এগুলোতে দিয়ে দিলাম, দিয়ে আমি এরপর নেক্সট বাটনে ক্লিক করব। এরপর হচ্ছে আমার 4 নম্বর কলেজটা সিলেক্ট করতে বলছে, তো আমি এখানে আবার সেম ঢাকা দিলাম, ঢাকা দেওয়ার পরে ধরুন যে আমি ঢাকা দিলাম, ঢাকা দেওয়ার পরে আমি আবার লাস্ট ঢাকা সিটি কলেজ দিলাম, ঢাকা সিটি কলেজে আমার যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমি এখানে সিলেক্ট করে দিলাম, করে আমি আবার 5 নম্বর কলেজে যাব। যাওয়ার পরে দেন আমি এখানে আবার 5 নম্বর কলেজটা সুন্দর করে দেখে নিব, ধরুন আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি একটা আপাতত একটা কলেজ দিচ্ছি, দিয়ে আমি এখানে 2টা কলেজে অ্যাপ্লাই করে দিলাম। দেন এখানে বলা হয়েছে আমাকে প্রিভিউ অ্যাপ্লিকেশনটা আমাকে দেখাবে, আমি এখন যদি অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করি, দেন প্রিভিউ অ্যাপ্লিকেশন আমি দেখে যখন আমি সাবমিট করব তখন অটোমেটিক্যালি সাবমিট করে এরকমভাবে দেখাবে। তো রাইট না আমি যেহেতু স্টুডেন্টের অ্যাপ্লিকেশনটা করছি না, কারণ ওর আবেদন আমি ওর সাথে পরামর্শ করে দিব, যার কারণে আমি সরাসরিভাবে এখানে কোনো অ্যাকশনে যাচ্ছি না বা দেখাচ্ছি না। বাট আশা করি তোমরা এরকমভাবে কলেজগুলো সিলেক্ট করবা এবং এখানে সর্বোচ্চ 5টা কলেজে অ্যাপ্লাই করতে পারবা, তবে সাবজেক্টের কোনো লিমিটেশন নাই, সাবজেক্ট চাইলে তুমি যতগুলো সাবজেক্ট ফাঁকা আছে সেগুলো তুমি অ্যাপ্লাই করার সুযোগটা পাচ্ছ। ক্লিয়ার? তো এটা হচ্ছে আপাতত তাদের আবেদনের পুরো প্রসেসটা, এবং সাবমিট যখন করবা তখন তোমার হয়ে যাবে, কোনো টাকা দিতে হবে না। অবশ্যই তোমরা এই ফর্মটা ডাউনলোড করে নিজের কাছে সংগ্রহ করে রাখবা। অনেকে আবার একটা কথা বলতে, সেটা সংগ্রহ করা লাগবে কিনা, এটা কোনো কোথাও জমা দিতে হবে কিনা। এই যে ফর্মটা তোমরা পাবা, ফার্স্ট রিলিজ স্লিপ, স্টুডেন্ট কপি, এগুলো কোথাও জমা দেওয়ার দরকার নাই, কোনো কিছু করতে হবে না, এটা তুমি তোমার কাছে রাখবা। যদি তুমি যখন কলেজে চান্স পাবা, তারপর সেখানে যদি ভর্তি হও, তারা যদি এরকম ডকুমেন্টগুলো চায় তখন তোমার সেখানে গিয়ে জমা দিতে হবে। বাট ন্যাচারালি তোমার ওরকমভাবে কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না এখন বর্তমানে কলেজগুলো, কারণ তুমি এখন কোথায় যাবা, 5টা কলেজে যাবা, 5বার যাই জমা দিবে, এরকম কোনো দরকার নেই। অলরেডি কলেজগুলো এই আবেদন তোমার দেখতে পারবে, তারা তাদের মতো করে ডিসিশন নিতে পারবে। এখানে একটা ব্যাপার ক্লিয়ার করতে চাই, যত বেসরকারি কলেজগুলো বেশি ট্রাই করো, যেমন আমি যে ঢাকার কলেজগুলো দেখালাম, দেখতে পাচ্ছ ঢাকায় আমি যদি যে কলেজগুলো দেখলাম, বেসরকারি কলেজগুলোতে হিউজ পরিমাণে আসন সংখ্যা ফাঁকা আছে, ঠিক আছে, যেটা অন্য সরকারি কলেজগুলো কিন্তু তেমন নাই, ঠিক আছে, এবং ঢাকায় তেমন কোনো সরকারি কলেজও নেই। এই যেমন মিরপুর কলেজ দেখাচ্ছি, দেখো মিরপুর কলেজে আশা করি আসন সংখ্যা হিউজ আসন সংখ্যা ফাঁকা আছে। দেখো তুমি যে মার্কেটিংয়ে এখানে 100, অ্যাকাউন্টিংয়ে 103, ফিনান্স 107, ম্যানেজমেন্টে 50, বাংলা ইকোনমিক্স এগুলো তো সাবজেক্ট ভালোই ফাঁকা আছে, কিন্তু বেসরকারিতে কিন্তু সেটাও নেই। এবং ঢাকার মধ্যে তেমন কোনো সরকারি কলেজও নাই, ঠিক আছে, যে তোমাকে মানে খুব বেশি হেল্প করবে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি তোমরা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।